গ্যাস আসসালামু আলাইকুম। গ্যাস বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি আবার বলছি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি টোটাল পদ সংখ্যা 60 জন। প্রদর্শক এখন এখানে আমি পদের নাম, শিক্ষত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক, শুরু করার আগে সবসময় আমি যে কথাটা বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় গাইস, আমি শুরু করছি। এখানে প্রথমে যে পদটা দেখেন, আমার প্রথম 1 নম্বর যে পদটা এখানে আছে, আমার প্রথম পদের নাম আছে সচিব সহকারী পরিচালক প্রশাসন। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 53,060 টাকা। লোক নিয়ে হবে 16 জন। প্রশাসক এই পদের বিপরীতে যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন সেটা হচ্ছে এটাই যে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায়, প্রশাসন বা বিজ্ঞান অনুচ্ছেদভুক্ত বিষয় প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এবং তৃতীয় বিভাগে গ্রহণযোগ্য নহে। প্রদর্শক আমার 1 নম্বর পদ এবং পদের যোগ্যতা অলরেডি বলা শেষ। এখন আমি চলে যাবো 2 নম্বর যে পদটা দেখেন আমার 2 নম্বর পদের নাম আছে ফিল্ড গবেষণা কর্মকর্তা। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 53,060 টাকা। লোক নেওয়া হবে একজন। এখানে বলা হয়েছে অর্থনীতি বা পরিসংখ্যান প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান, দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এবং তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নহে। ওকে প্রিয় দর্শক, এখন চলে যাবো আমি 3 নম্বর যে পদটা দেখেন, আমার 3 নম্বর পদের নাম হচ্ছে সহকারী প্রোগ্রামার। প্রিয় দর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 53,060 টাকা। লোক নেবে একজন। প্লিজ দয়া করে আপনারা অবশ্যই এর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে নেবেন। আমি স্ক্রল করে দিচ্ছি, আপনারা অবশ্যই এখন দেখে নেন। ওকে, এখন আমি চলে যাচ্ছি প্রিয় দর্শক, আমার 4 নম্বর যে পদটা দেখেন, আমার 4 নম্বর পদের নাম হচ্ছে সহকারী জিআইএস স্পেশালিস্ট। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 53,060 টাকা। লোক নেওয়া হবে 2 জন। প্রিয় দর্শক, এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এটাই, আপনি অবশ্যই সুন্দরভাবে দেখে নেন। আমি স্ক্রল করে দিচ্ছি, আপনারা দেখে নিন যে কী কী তথ্য যাচ্ছে। ওকে প্রিয় দর্শক, এখন আমি চলে যাচ্ছি আমার 5 নম্বর যে পদটা দেখেন, আমার 5 নম্বর পদের নাম হচ্ছে টেবুলেটর। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 38,640 টাকা। লোক নেওয়া হবে 2 জন। প্রিয় দর্শক, এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা অবশ্যই পাশে দেখেন। আপনি মনোযোগ সহকারে দেখে নেবেন কী কী তথ্য চাচ্ছে। আপনি চাইলে ভিডিওটা অবশ্যই স্টপ করে থামিয়ে দেখে নেবেন। ওকে, আমার 6 নম্বর যে পদটা দেখেন, আমার 6 নম্বর পদের নাম হচ্ছে পরিদর্শক বন অবলিক প্লান্ট। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 38,640 টাকা। লোক নেওয়া হবে একজন। প্রিয় দর্শক, এখানেও সেম কথা আমার, আপনি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন কী কী তথ্য চাচ্ছে। ওকে, এখন পরবর্তী চলে যাচ্ছে 7 নম্বর যে পদটা দেখেন, 7 নম্বর পদের নাম আছে এখানে হিসাব রক্ষক। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 27,300 টাকা। লোক নেবে 10 জন। এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখেন, এটা যে বাণিজ্য অনুচ্ছেদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদী ডিপ্লোমা, দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি। ওকে, আমি এখন পরবর্তী পদের জন্য চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। গাইস, এখানে দেখেন আমার এখানে বলা আছে যেটা 8 নম্বর যে পদটা দেখেন, 8 নম্বর পদের নাম আছে এখানে সহকারী হিসাব রক্ষক। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 26,590 টাকা। লোক নেবে 5 জন। এবং পরবর্তী শিক্ষাগত যোগ্যতা দেখেন বলা আছে যে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। ওকে, আমার 9 নম্বর যে পদটা দেখেন, 9 নম্বর পদের নাম আছে এখানে বলা আছে যে ল্যাবরেটরি টেকনিশিয়ান। আপনাকে প্রতি মাসে বেতন দেবে 26,590 টাকা। লোক নেবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নিন। ওকে, আমার এখানে 10 নম্বর যে পদটা দেখেন, 10 নম্বর পদের নাম আছে এখানে বলা আছে যে ওয়্যারলেস টেকনিশিয়ান অবলিক ওয়্যারলেস মেকানিক। আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা। লোক নেওয়া হবে 3 জন। এখানে যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন, এটাও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। ওকে, আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী 11 নম্বর বলা হচ্ছে উচ্চমান সহকারী। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা। লোক নেবে একজন। এখানে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা দেখেন, শিক্ষাগত যোগ্যতা এটাই, অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন। প্রদর্শক 12 নম্বর যে পদটা দেখেন, 12 নম্বর পদের নাম আছে এখানে ক্যাশিয়ার। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,680 টাকা। লোক নেবে একজন। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন। আমার 13 নম্বর যে পদটা দেখেন, 13 নম্বর পদের নাম আছে ড্রাফটসম্যান গ্রেড 4। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 23,490 টাকা। লোক নেবে 4 জন।
এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন। ওকে, আমার 14 নম্বর যে পদ দেখেন, এখানে বলা আছে কম্পিউটার মুদ্রাক্ষী ক্যাম্প কম্পিউটার অফিস সহকারী, আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, লোক নেবে 7 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন। প্রিয় দর্শক, আমার সর্বশেষ যে পদ 15 নম্বর যে পদ সোলার ইন্সপেক্টর, আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, লোক নেবে 4 জন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন। প্রিয় দর্শক, এখানে যে তথ্যটা আছে দেখেন, এখানে টোটাল যে সকল তথ্য, আমি এই যে তথ্যগুলো আছে আমি বলি A to Z, এখান থেকে শুরু করি A to Z, সকল তথ্য মনোযোগ সহকারে দেখবেন। আমি সময় স্বল্পতার কারণে পড়তে পারছি না, আপনি চাইলে এখন ভিডিও ডিস্টার্ব করেন থামিয়ে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন ডিটেলস, সকল ডিটেলস দেখে সেই নিয়মকানুন অনুযায়ী আবেদনটা করে ফেলুন। আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। গাইজ, পরবর্তী পেজে চলে আসছে। আমি পরবর্তী পেজে একটা কথা আগে ফার্স্ট আমি বলবো, সেটা হচ্ছে এখান থেকে একটু দেখেন, এখান থেকে কিছু কথা আমি একটু প্রথমে এখানে বলা আছে যে অনলাইনে আবেদনপত্র, দেখেন এখানে বলেছে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের পরে এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। এখানে অনলাইনে পূর্ণ পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখের সময়, শুরুর তারিখ আছে 12/11/2024 সাল, 12/11/2024 সাল সকাল 10টা ঘটিকা, এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 11/12/2024 সাল বিকাল 5টা। আপনাকে অবশ্যই ডিসেম্বরের 11 তারিখের ভিতরে আবেদনটা অবশ্যই পাঠাতে হবে। এবং লাস্ট আরেকটা কথা এখানে দেখেন, সূত্র নিয়োগটি প্রকাশিত হচ্ছে, দেখেন সূত্র যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 11/11/2024 সাল তারিখে 6 নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হচ্ছে। দর্শক, এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব। এবং আপনি A to Z এখান থেকে এবং শেষ পর্যন্ত সকল তথ্য মনোযোগ সহকারে দেখবেন। যদি না দেখেন সেক্ষেত্রে আপনি সঠিকভাবে আবেদনটা করতে পারবেন না। তো প্রিয় দর্শক, আমার সময় শেষ। তো প্রিয় দর্শক, এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাকে সাহায্য করবো। শেষ করার আগে সবসময় আমি যে কথাটা বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগকে বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা সব সময় সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।